কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এক নতুন ভিডিওর সাথে। তো নিজের ফটো দিয়ে অথবা প্রিয়জনের ফটো দিয়ে স্ক্রিনে যে ট্রেন্ডিং ভিডিওটি দেখলেন, এরকম ধরনের স্ট্যাটাস ট্রেন্ডিং ভিডিও বানাতে পারবেন নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখুন। ভিডিওটা টেনে দেখবেন না, ভিডিওটা টেনে দেখলে আপনার মাঝখান থেকে কিছু বাদ পড়ে যাবে, সেটা আপনি বুঝতে পারবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন ভিডিওটা কীভাবে বানাতে হয় আমরা দেখে আসি। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে গেলে একটি মাত্র অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, কাইনমাস্টার। কাইনমাস্টার লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর 9:16 ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান ততটুকু পর্যন্ত করে দেবেন। তারপর সবার প্রথমে আসবেন। প্রথমে আসে এরকম করে 2 আঙ্গুল দিয়ে একটু কমিয়ে নেবেন। নেওয়ার পর লেয়ারে যাবেন। লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে ফটো সিলেক্ট করে নেবেন। যে ফটোটি ব্যাকগ্রাউন্ডে রাখতে চাও সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে যাবেন। স্প্লিট স্ক্রিনে গিয়ে ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ফটোর টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান ততটুকু পর্যন্ত করে দেবেন। তারপর সবার প্রথমে আসবেন। প্রথমে এসে লেয়ারে যাবেন। লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে একটা সাধারণ পিএনজি সিলেক্ট করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে যাবেন। স্প্লিট স্ক্রিনে গিয়ে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর সাধারণ পিএনজি টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান অতটুকু পর্যন্ত করিয়ে দেবেন। তারপরে সবার প্রথমে আসবেন। প্রথমে আসে একটু জুম করে নেবেন এরকম করে। নেওয়ার পর লেয়ারে যাবেন। লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে ফটো ফ্রেম পিএনজি, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান অতটুকু পর্যন্ত করে দেবেন। তারপর সবার প্রথমে আসেন। প্রথমে এসে একটু জুম করে নেবেন এরকম করে একটু জুম করে নেবেন। নেওয়ার পর লেয়ারে যাবেন। লেয়ার থেকে মিডিয়াতে যান। মিডিয়াতে গিয়ে যে ফটোটি প্রথমে রাখতে চাও সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ফটোটা একটু হালকা করে কমিয়ে নেবেন, ছোট্ট করে নেবেন এরকম করে নেওয়ার পর ক্রপিংয়ে যাবেন। ক্রপিংয়ে গিয়ে মাছটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর 2 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর চারিদিক দিকে একটু ক্রপ করে নেবেন, ফালতু পার্টটা কেটে দেবেন এরকম করে। দেওয়ার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ফটোর টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান ততটুকু পর্যন্ত করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে দেবেন। তারপর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আবার লেয়ারে যাবেন। লেয়ার থেকে মিডিয়াতে যান। মিডিয়াতে গিয়ে 2 নম্বরে যে ফটোটি রাখতে চান সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর একটু ছোট্ট করে নেবেন এরকম করে নেওয়ার পর ফটোটা একটু রোটেট করে নেবেন ফ্রেম অনুযায়ী এরকম করে, ঠিক এরকম করে নেবেন। নেওয়ার পর ক্রপিংয়ে যাবেন। ক্রপিংয়ে গিয়ে মাছটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর শেপে ক্লিক করবেন। ক্লিক করার পর 2 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ফটোটা একটু ক্রপ করে নেবেন, ফালতু পার্টটা চারিদিক থেকে কেটে দেবেন এরকম করে। কেটে দেওয়ার পর 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর 4 নম্বরে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসে ফটোর টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান অতটুকু পর্যন্ত করে দেবেন। তারপর সবার প্রথমে আসবেন। প্রথমে এসে আবার লেয়ারে যাবেন। লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে 3 নম্বরে যে ফটোটি রাখতে চান সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর একটু কমিয়ে নেবেন এরকম করে, ছোট্ট করে নেবেন। নেওয়ার পর
ফ্রেম অনুযায়ী ফটোটা একটু রোটেট করে নেবেন, এরকম করে নিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ক্রপিংয়ে যাবেন, ক্রপিংয়ে গিয়ে মাছটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর শেপে ক্লিক করবেন, ক্লিক করার পর 2 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ফটোটা চারদিকে একটু ক্রপ করে নেবেন, ফালতু পার্টটা কেটে দেবেন এরকম করে, ঠিক এরকম করে কেটে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর 4 নম্বরে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে দেবেন। তারপর ফটোর টাইমলাইনটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে না অতটুকু পর্যন্ত করে দেবেন। তারপর সবার প্রথমে আসবেন, প্রথমে সে লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে লাইটিং টেমপ্লেট ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর স্প্লিট স্ক্রিনে যাবেন, স্প্লিট স্ক্রিনে গিয়ে ফুল স্ক্রিন করে দেবেন। তারপরে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ব্ল্যান্ডিংয়ে যাবেন, ব্ল্যান্ডিংয়ে স্ক্রিনে ক্লিক করে দেবেন। তারপর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লাইটিং টেমপ্লেট ভিডিওর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর মিক্সারে ক্লিক করবেন, ক্লিক করে সাউন্ডটাকে মুট করে দেবেন অথবা 0 করে দেবেন। তারপর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে একটা হোয়াইট ওয়াটারমার্ক পিএনজি সিলেক্ট করে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর স্প্লিট স্ক্রিনে যাবেন, স্প্লিট স্ক্রিনে গিয়ে ফুল স্ক্রিন করে দেবেন। ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ব্লেন্ডিংয়ে যাবেন, ব্লেন্ডিংয়ে গিয়ে স্ক্রিনে ক্লিক করে দেবেন। তারপর ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর হোয়াইট ওয়াটারমার্ক পিএনজিটা যতটুকু পর্যন্ত স্ট্যাটাস ভিডিও বানাতে চান অতটুকু পর্যন্ত করে দেবেন। তারপর সবার প্রথমে আসবেন, সবার প্রথমে এসে এডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর যে সংটি অ্যাড করতে চাও সেই সংটি অ্যাড করে নেবেন। তো আমি এই সংটি অ্যাড করতে চাই, তো এই সংটি আমি অ্যাড করে নেব। কেউ বোঝে না। নেওয়ার পর এখানে দেখতে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর সংটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর তো ফ্রেন্ড ভিডিও রেডি হয়ে গেছে, ভিডিওটি আমি প্লে করে দেখাচ্ছি। সো ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের স্ট্যাটাস টিউটোরিয়াল ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।